29শে মে খুব ঝগড়া হওয়ার পর মনোজ রান্নাঘর থেকে ছুরিটাকে নিয়ে আসে আর সরস্বতীকে ওই ফ্ল্যাটের ভেতরেই খুন করে। এই পর্যন্ত কথা সে পুলিশকে জানায়, জানানোর পরেও সে বারবার বয়ান পাল্টাতে থাকে। আর এই বয়ান পাল্টানোর ব্যাপারটা পুলিশের কাছে খুব চ্যালেঞ্জিংয়ের ব্যাপার হয়ে ওঠে। যদি মনোজ আদালতে গিয়ে তার বয়ান পাল্টে দেয়, তাতে করে এই কেসও মিঠারি কিলিং কেসের মতো বা শ্রদ্ধা আবদাবের মতো হয়ে যাবে। সরস্বতীর দেহের টুকরো পাওয়া গিয়েছে ঠিকই, কিন্তু সেটাও আবার সেদ্ধ করা বা রোস্ট করা, তাই সেগুলো দিয়ে মনোজ খুন করেছে কিনা এটাও প্রমাণ হবে না। এই টুকরোগুলো আদৌ সরস্বতীর কিনা সেটাও জানা খুব কঠিন ব্যাপার, যতক্ষণ না সরস্বতীর ওই 4 বোনের ডিএনএ ম্যাচ করছে। মনোজ খুব ভালো করেই জানতো, যদি শরীরের টুকরো নাই পাওয়া যায় তাহলে আদালত বা পুলিশ তাকে কোনো রকমভাবেই শাস্তি দিতে পারবে না। আমারও এই কেস রিসার্চ করার পর মনে হয়েছে যে মিঠারি কিলিং কেস বা আবদাব শ্রদ্ধা কেস, এই দুটো কেসের থেকেও মনোজ 2 কদম আগে ভাবনা চিন্তা করেছিল। এক কথায় ধরে নেওয়া যেতেই পারে যে এই কেসও প্রমাণের অভাবে এখানেই সমাপ্ত হবে। এই ঘটনা শোনার পর আপনাদের কেমন লাগলো তা অবশ্যই আমাকে কমেন্ট করতে ভুলবেন না। সব গন্ধ ইঁদুর বা পশু পাখি মরার হয় না, কিছু গন্ধ ক্রাইমেরও থাকে। ক্রাইমের ঘটনা যদি আপনাদের ভালো লাগে তাহলে এই চ্যানেলে ক্রাইমের ঘটনা অনেক পাবেন, যেগুলো দেখে আপনারা জানাবেন আপনাদের কেমন লাগলো। সবশেষে সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।